সুতরাং আমি হিন্দু ভাইদেরকে অনুরোধ বিনয়ের সঙ্গে করজোড়ে নিবেদন করে বলছি, মুসলমানদেরকে ভুল বুঝবেন না। আপনাদের শত্রু নই, আমরা আপনাদের মিত্র নই। আমরা মিলেমিশে এখানে বসবাস করতে চাই। আপনারা আমাদের সঙ্গে আসুন, একই সঙ্গে মিলেমিশে আমরা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করি। যদি আপনারা আমাদের সঙ্গে সাথ দিতে পারেন, ওয়েলকাম, ডবল থ্যাঙ্কস। যদি মনে করেন যে না, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের জায়গা সরকার দখল করলেও আমরা হিন্দু বুদ্ধিজীবী সমাজ কাল খুলবো না, কিছু বলবো না। আমি একটা সতর্কতার বার্তা দিতে যাচ্ছি। পৃথিবীর 256টা দেশের ভিতরে স্বাধীন সার্বভৌম 55 দেশ আছে। মুসলমানদের ওয়াকফ সম্পত্তি যদি উদ্ধার না হয়, আমরা আন্তর্জাতিক ময়দানে নেবে তাম দুনিয়ার 55কে রাষ্ট্রকে আমরা ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য আহ্বান জানাবো। সেদিন যেন হিন্দু ভাইরা আমাদের দিকে আঙুল তুলবেন না। আমরা এই ওয়াকফ নিয়ে দিল্লিতে মোদির পা চাটতে যাব না। আমরা ওয়াকফ নিয়ে মক্কা মুকাররমার ওয়ার্ল্ড মুসলিম লীগ অফিসে আমরা ধন্না দিয়ে ভারতবর্ষের সম্পত্তি, মুসলমানদের সম্পত্তি রক্ষার জন্য যাব। আমরা ওয়াকফের জন্য মমতার অমিত শাহর পা চাটতে যাব না। আমরা যেন যাব তুর্কির এরদোগানের কাছে, আমরা চলে যাব ইরানের নেতাদের কাছে, আমরা চলে যাব সৌদি আরব, লেবানন, ফিলিস্তিন, মরক্কোর প্রধানমন্ত্রীদের কাছে। সেই জায়গায় যদি ভারতের দরজা বন্ধ হয়, তার জন্য যেন আমাদেরকে দোষারোপ করবেন না। সুতরাং দেশের হাজার নয়, লক্ষ লক্ষ হিন্দু ভাই যারা আমাদের সঙ্গে রয়েছেন, আমি তাদেরকে বলছি, আসুন। আপনার বাড়ি আগুন লাগলে নেবার দায়িত্ব যেমন আমার বাড়িতে আগুন লাগলেও লেবানোর দায়িত্ব আপনার আছে। সুতরাং আসুন, মিলেমিশে আমরা কাজটা করি। ছোট্ট শেষ কথাটা না বললে নয়। আমাদের গাঁ গ্রামে প্রচার শুরু হয়েছে যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়ে মোদি, অমিত শাহরা হিন্দুদের মাঝখানে বিতরণ করে দেবে। ছোট্ট কথাটা না বললে নয়। গাছতলায় বসে একটা ছেলে আর মেয়ে প্রেম করছিল। ফুলের মালাটা এনে ছেলেটা বারবার চাচ্ছে মেয়েটার গলায় দেবে, আর মেয়েটা বারবার নিতে চাইছে না। ওখানে কি হচ্ছে না হচ্ছে তারাই জানে। গাছ থেকে দুম করে একটা বাঁদর লাফ মেরে বাঁদর মহলে বিরাট আলোচনা। बोले की व्यापार? बोले मेरे लिए एक चांस मिल गया। बोले क्या मिला आपको? बोले बाद में समझा जाएगा, मुझे बहुत तो दिल बुलंद हो गई, मेरे लिए एक चांस मिल गया। बोले अरे की হয়েছে বলবি তো? बोले बहुत बड़ा चांस मिल गया। बोले की? बोले গাছের গোড়ায় ছেলেটা মেয়েটার গলায় বিবাহের মালা পরাতে যাচ্ছিল। মেয়েটা বলেছে তোরে বে করার চাইতে বাঁদরের সঙ্গে বে করবো। বাঁদর তাই নিয়ে মাথা খারাপ।